ঝটপট করে রেডি হয়ে আমাকে এখন বেরোতে হবে। কোথায় বেরোবো সেটাই তোমাদের প্রশ্ন কি, তাই তো? চলে যাচ্ছি মেলা। আর আমি কোন মেলায় যাচ্ছি সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে নাকি? তো চলো আগে তটপট করে আমি রেডি শেডি হয়ে মেলার দিকে রওনা হই। আসলে রেডি শেডি বলতে কিন্তু সেরকম কিছুই না, আমি অলরেডি রেডি হয়েই আছি। কারণ আমাদের গ্রামে হচ্ছে একটা অনুষ্ঠানে একজন বিশেষ অতিথি এসছে, যাদেরকে তোমরা অনেকেই চেনো। আজকে কিন্তু তাকে দেখাবো তোমাদের। চলো আগে ঝটপট করে দেখে আসি। এই দেখো, কত সুন্দর মেলার অনুষ্ঠান শুরু হতে না হতেই আমি কিন্তু পৌঁছে গেছি। আর গিয়ে দেখি সে কি অবাক করা কাণ্ড! এ তো আমাদের মলয় দাদা ভাই। হ্যাঁ, যারা মেন্টাল চন্দন, যারা এই পেজটা দেখেছো এবং এরা খুব হাসির হাসির কমেডি ভিডিও করে এবং মিউজিক ভিডিও করে থাকে, তারা তো অবশ্যই মলয় দাদা ভাইকে চিনে থাকবে। আর আমি কিনা তাদের সামনে থেকে বসে দেখছিলাম। তো একটা ছোট্ট ভিডিও তো তোমাদের সামনে দেওয়া যেতেই পারে। হ্যাঁ, এবং খুব সুন্দর গান গায় কিন্তু মলয় দাদা ভাই। যেমন হাসির অভিনয়ের দক্ষতা রয়েছে, তেমন সুন্দর কিন্তু গানের দক্ষতাও রয়েছে। আর তোমরা কারা কারা এই দাদা ভাইটাকে চেনো এবং ভিডিওতে দেখেছো, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না। এবার আসি অনুষ্ঠানটার কথায়। অনুষ্ঠানটার নাম হচ্ছে ঝংকার। আর এই ঝংকারটা কি, আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই ঝংকার হচ্ছে বেশিরভাগটাই পৌরাণিক কাহিনী তুলে ধরা এবং তার সাথে থাকবে আধুনিকতার ছোঁয়া। কারণ আমরা অনেকেই পৌরাণিক জিনিস দেখতে কিংবা শুনতে একদমই ভালোবাসছি না। তাদেরকে হালকাভাবে মনোরঞ্জন দেওয়ার জন্য আধুনিকতার ছোঁয়াটা দেওয়া হয়। আর এই অনুষ্ঠান 1 বা 2 কিংবা 3 জন নয়, সবসময় মঞ্চে পরিবেশিত থাকে 4-5 জন এবং তার অধিক জনও হতে পারে। সময় যেন মঞ্চটা ভরাট হয়ে থাকে। আর কি সুন্দর পেছনের সিনারিগুলো, অনেকগুলো স্টেজের মাধ্যমে এটি পরিবেশিত হয়। আর জানো, আগে, এখন তো ঝংকারটা অনেকটাই আধুনিক হয়ে গেছে। আগে আমি যখন ছোটবেলায় ঝংকার দেখতাম, তখন কিন্তু তাতে সত্যিকারের বানর, সত্যিকারের সাপ, সত্যিকারের অনেক পশু নিয়ে এসে ঝংকারগুলো অনুষ্ঠিত হতো। কিন্তু সেই ভালোবাসার টানেই আমি বারবার ছুটে যাই অনুষ্ঠান দেখতে এবং ঝংকার দেখতে আমার বরাবরই খুবই ভালো লাগে। কারা তোমরা এমন আছো যারা ঝংকার দেখতে ভালোবাসো, সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর তোমাদের ওইদিকে এটাকে কি নামে পরিচিত এই অনুষ্ঠানটি, সেটাও জানিয়ে যেতে ভুলে যেও না। তোমরা যে এই যে কার্টুনগুলোকে দেখছো, যারা খুব সুন্দর সুন্দর গানে নাচ করছিল, তারা কিন্তু বেশ ছোটদের মনোরঞ্জন করতে পারে, এমনকি ভয়ও দেখাতে পারে। তোমরা জানো, আমার পাশে আমার ছেলে আর ভাসুরের ছেলে বসেছিল। দুজন রীতিমতো ভয়ে টানা হিচড়া করে আমার অবস্থা একদম কাহিল করে দিয়েছে কার্টুনটাকে দেখে। এই অনুষ্ঠানটার পরেই কিন্তু রয়েছে আমাদের বাড়ির অনুষ্ঠান, সেটা অবশ্যই পরের ভিডিওগুলোতে দেখতে পাবে। আর তার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখতে হবে। আর হ্যাঁ, তোমরা লাইক কমেন্ট করছো না কেন গো? এত কষ্ট করে ভিডিও এডিট করে ভিডিও করি, একটুও কি ভালো লাগে না তোমাদের? প্লিজ একটু আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করো, যাতে আমি আরও নতুন দিনে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে উপহার দিতে পারি। তো টাটা গাইস।